হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট। আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন নদীর উৎপত্তি স্থল এবং এগুলো বাংলাদেশে কোন জেলা দিয়ে ঢুকেছে বা প্রবেশ করেছে সেটি সম্পর্কে। দেখুন, প্রথমে দেওয়া আছে পদ্মা। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে এবং এটির উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। দ্বিতীয়ত দেওয়া আছে হচ্ছে মেঘনা। মেঘনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামের নাগামণিপুরের দক্ষিণ লুসাই পাহাড় সেটাতে, আর এটি বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে সিলেট জেলা দিয়ে। তৃতীয় দেওয়া আছে তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল এবং এটি বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলা দিয়ে। চতুর্থ দেওয়া আছে হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটির উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের কৈলাসঙ্গের মানস সরোবর হ্রদে, আর এটি বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে। 5 নম্বরে দেওয়া আছে নাফ। নাফ নদী বাংলাদেশের একটি বৃহত্তম নদী। এটিও পদ্মা মেঘনার মতো একটি বড় নদী। এই নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে কক্সবাজার জেলা দিয়ে এবং এর উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী আরাকান যে পাহাড়টি আছে সেটিতে। আর করতোয়া করতোয়া নদীটি সিকিমের পার্বত্য অঞ্চলে এর উৎপত্তি স্থল এবং এটি পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দেওয়া আছে হালদা। হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে বন্দনাতলী পর্বতশৃঙ্গ খাগড়াছড়ি এবং এটির বাংলাদেশেই উৎপত্তি স্থল। এরপর দেওয়া আছে সাঙ্গু। সাঙ্গু নদীর উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী আরাকান পর্বতে এবং এটি বাংলাদেশে প্রবেশ করেছে বান্দরবান জেলা দিয়ে। এরপর দেওয়া আছে কর্ণফুলী। কর্ণফুলী বাংলাদেশে প্রবেশ করেছে হচ্ছে রাঙ্গামাটি জেলা দিয়ে, আর এটির উৎপত্তি স্থল হচ্ছে মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় লংগেলহ থেকে। এরপর দেওয়া আছে মনু। মনু নদীর উৎপত্তি স্থল হচ্ছে ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে এবং এটি বাংলাদেশে প্রবেশ করেছে মৌলভীবাজার জেলা দিয়ে। এরপর হচ্ছে মাতামুহুরী। মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে লামার মাইভার পর্বত বান্দরবন, এটি বাংলাদেশেই এর উৎপত্তি স্থল এবং এটি বাংলাদেশে যেহেতু উৎপত্তি স্থল এটি বাংলাদেশে অন্য কোনো জেলা দিয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। এরপর দেওয়া আছে গোমতী। গোমতী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের ত্রিপুরা আর পাহাড়ের ডুমুর